শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি উপলক্ষে বরাহনগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হল একটি ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পয়লা মার্চ সকালে মঙ্গলারতি এবং পুষ্পাঞ্জলি দিয়ে প্রথম পর্বের পুজোর পাশাপাশি গীতা পাঠ, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন এবং শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। উল্টোডাঙ্গায় মুচি বাজারের পদ্মা ভবনের সমগ্র অন্দরটি সঙ্গীত মঞ্জুরির পক্ষ থেকে উপস্থিত সকল ভক্তদের সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্য এবং আহ্বায়ক ডক্টর রাধাশীল ধন্যবাদ জ্ঞাপন করেন। আমরা দোসরা মার্চ রবিবার আমরা আজকে জড়ো হয়েছি। সবাই সঙ্গীত মঞ্জুরি রজত জয়ন্তী বর্ষ এবার আমাদের উদযাপন হয়েছে। সঙ্গীত মঞ্জুরি সেবামূলক প্রতিষ্ঠানে আমরা সবাই সদস্যরা সবাই এসেছি এবং ক্রমে ক্রমে আরও আমাদের যারা অতিথিরা আছে সবাই আসবে। আমরা করেছিলাম আজকে ১৯০তম জন্মতিথি, তো আমরা সেই দিবস পালন করছি এবং আজকে আমাদের আজকে এই মুচিবাজারে বলাই স্যার মহাশয় মাঙ্গলিক ক্রিয়া কর্মসূচি বাড়িতে, সেই বাড়িতে আমরা আজকে আমাদের ঠাকুরের পূজা করার কী বলবো আজকে আয়োজন করেছি এবং সেখানে তাদের যে সহযোগিতা এবং আমরা সকলে মিলে আজকে ঠাকুরের যে আরাধনায় আমরা ব্রতী হব এবং সেখানে আজকে আমাদের সৌরেন ভট্টাচার্য মহাশয় উনি এসছেন, উনি সঞ্চালনা করবেন এবং সেখানে আমাদের ডক্টর রাধাশীল উনি গাইবেন এবং নিরাময় কাশ্মীর মহাশয় তিনি কিছু বলবেন এবং আমাদের যে সদস্যরা আছেন তারা প্রত্যেকে আমরা ঠাকুরের গান সমাবেতভাবে শোনাবেন। তা যাই হোক, ঈশ্বরের কাছে, প্রভুর কাছে, ঠাকুরের কাছে, শ্রী শ্রী মায়ের কাছে এই প্রার্থনা, এই নিবেদন, ঠাকুর যেন তাকে সুস্থ সবল রাখে, আরও অনেকটা পথ যেন সে সুস্থভাবে এগিয়ে যেতে পারে এবং তার সেবার দ্বারা যেন অনেকে উপকৃত হতে পারে এবং ঠাকুরের আশীর্বাদ ধন্য হয়ে উঠতে পারে। এবং আমরাও আছি দেবাশিস ভট্টাচার্যের হাত ধরে সবাই এগিয়ে এসেছি আমরা এই কাজে এবং এই প্রতিষ্ঠান এগিয়ে চলুক ঠাকুরের চরণ স্মরণ করে, মাকে স্মরণ করে, স্বামীজিকে স্মরণ করে আরও দীর্ঘ পথ পরিক্রমা করুন এই কামনা করি। মহাভাব সর্বসৃষ্টি প্রেম যে দিশা জাগিলে তোমারে হারো, সে দিশা আমার জাগায় না, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় আমায় ভুলায় না। এই বাণী পাঠ করে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ চরণ পদ্মে কোটি প্রণাম জানালাম, ধন্যবাদ। সেই সঙ্গে আজ আমি আমার গুরু শ্রী শ্রী ভবাগলা শ্রী শ্রী ঠাকুর ভবাগলার দুটো বাণী পড়ে শোনাচ্ছি। ক্যামেরার দিকে সর্বত্র পালন হচ্ছে এবং প্রতি বছরই পালন হচ্ছে। শয়ে শয়ে লোক, আমার তো ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে ভক্তিকর নিয়ে কতটা আমরা মঠ মিশনে এসে উপস্থিত হচ্ছি বা যাচ্ছি, এটা কিন্তু ভক্তি অপেক্ষা
কোথায় একটা পুজোকে করা যায়, একটা উৎসব করা যায়, আর তার উপরে একটা ভোগ পরিবেশনের ব্যাপার থেকে যায় প্রত্যেকটা মন্দিরে, সেখানে একটা বড় আগ্রহ ভক্তদের কিন্তু আজকে আমি এই জায়গাটার জন্মতিথি হিসেবে পালন করতে এসেছি এবং সেটা হচ্ছে উত্তর কলকাতার তার ছাতার তলায় আমরা এসেছি, সময় পেয়েছি এবং এই নতুন বছর পালন হচ্ছে তাও নয়, দীর্ঘ 16-17 বছর এই উৎসব পালন হয়ে আসছে এবং দেবাশিস ভট্টাচার্যের নেতৃত্বে এই উৎসব পালন হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পালন হয়ে আসছে। আজকে এই জায়গাটা আমরা নতুন এসেছি, নতুনভাবে আমরা পালন করছি এবং এর মধ্যে যে একটা অভূতপূর্ব আনন্দ উন্মাদনা সে কোথায় আমার ভাষায় প্রকাশ করা যায় না, কারণ এটা মঠ নয়, মিশনও নয় এবং এইরকম সেবামূলক প্রতিষ্ঠান অনেক আছে এবং তারা কিন্তু এই প্রত্যেকটা বছরে ঠাকুরের জন্মতিথি বা স্বামীজির জন্মদিবস, এমনকি স্বামীজি ভারত সঙ্গীত মন্ডলী ঘরে পালন করে এবং দৃষ্টান্তমূলক বিষয় যে এইভাবে এবং তারপরে আজকে এসেছে ঠাকুরের জন্য পালন যে তাকে মিলিত হয়েছে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে মিলিত হয়েছে এবং সবচেয়ে আমরা কৃতজ্ঞ আমার মনে হয় এখানকার কর্মধার দেবাশিস ভট্টাচার্যের কাছে যে আমাদেরকে এতটা পথ মনে এসেছে এবং সাহায্য করেছে এবং তার হাত ধরে আমরা এই বিভিন্ন কর্মের বিভিন্ন কাজে আছি। আমি শ্রী রামকৃষ্ণ পরমহংসতে উত্তর কলকাতা সঙ্গীত মন্দিরে শিবমন্দির সাংস্কৃতিক আজকে এই যে আমরা 190তম জন্মদিবস পালন করছি, আমরা দীর্ঘ 17 বছরের মতো এই পুজো করেছি এবং এখানটা আমরা খুশি হয়েছি যে 180তমটা করেছিলাম, এটা আমি 190তম করছি। পরবর্তী সময়ে মায়ের সেই অনুষ্ঠানগুলো আমরা করতে পারি এবং তার জন্মদিবস পালন করাটা বড় কথা না এবং তাদের যে মনের চিন্তাধারা যে জীব সেবা বা আমাদের আমাদের ভিতর থেকে যেন আমরা সেই কাজটা করতে তাদের কথা তার চিন্তা ভাবনা করে আমরা যেন সেই কাজের পথে এগিয়ে যেতে পারি, সেটা আমাদের ভাবতে হবে। 2 নম্বর হচ্ছে যে আজকে আমাদের এই যে এখানটা যে বলাইচাঁদ সাহা মহাশয়ের বাড়িতে আমরা এই অনুষ্ঠানটি করতে গিয়েছি, তার 2 ভাই রঞ্জন সাহা এবং রিনারায়ণ সাহা আমার 2 বন্ধু এবং আমরা 2 ভাই আজকে শুধু স্বামীজি বা মায়ের যে তার সঙ্গে আমাদের প্রেম রেখেছে তাকে আর তার যখন ওনার জায়গায় এবং তাকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠানটা আমরা করেছিলাম। আজকে স্মরণ করে যে আমাদের এই বাড়িতে করতে পারছি তার জন্য আমরা সবাই খুব আনন্দিত এবং উৎসাহিত। যারা এসেছেন আমরা তাদের ঠাকুরের কাছে প্রার্থনা করবো বিশ্ব শান্তি যাতে হয়, সেই প্রার্থনা আমরা ঠাকুরের কাছে। এই অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সমাজকে কি বার্তা দিচ্ছে? বর্তমান সমাজে ধর্মীয় অনুষ্ঠান আগে সব জায়গায় হয়, এখনও হচ্ছে, ঠিক আছে, কতটা অন্তর থেকে হচ্ছে সেটা দেখতে হবে। আজকে মঠে মন্দিরে নিশ্চয়ই পুজো হচ্ছে, কিন্তু সেখানে ভক্ত সমাগমও হচ্ছে, কিন্তু তারা কতটা সেই ভিতর থেকে ঠাকুর বা স্বামীজির কথা ভেবে কি কাজ করছে সেটা দেখতে হবে। আজকে ঠাকুরের পুজো করলাম, একটু প্রসাদ খাওয়ালাম, একটু অনুষ্ঠান করলাম, তা নয়, আমাদের দেখতে হবে যে জীবজ্ঞানী শিবসেবা কথা যে তারা ভুলে গেছে সেইটা কতটুকু পারছি বা সমাজের বুকে কতটুকু ধর্মীয় কাজ আমরা করতে। ধর্মীয় বলে শুধু পুজো আর্চাটা ধর্মীয় নয়, আজকের থেকে আমরা সেই সমস্ত ভক্তিমূলক কাজকর্মগুলো করে থাকি সেগুলোকেও আমরা ধর্মীয় করি। আজকে সমাজে কত রকমভাবে অন্যায়ভাবে অনেক রকম কাজকর্ম হচ্ছে, কিন্তু সেই কাজগুলো যাতে না হয়, সুস্থভাবে স্বাভাবিকভাবে মানুষের জীবনযাত্রা যাতে থাকে
আমাদের বিভিন্ন সমাজসেবী সংগঠন তারা আমাদের পাশে আছে এবং তারা থাকবে এবং তাদের একসঙ্গে একত্রভাবে আমরা এই কাজটা করে চলেছি। শুধু আমরা এই ধর্মীয় ঠাকুরের অনুষ্ঠান বলে কথা নয়, আমরা সারা মানে প্রথম বছরের প্রথম থেকে বর্ষবরণ, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী এবং আমাদের বিভিন্ন সময় আমাদের দুর্গাপুজোর সময় আমরা বস্ত্র বিতরণ এবং এই ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে খাতা, পেন্সিল, বই এগুলো দেওয়ার আমরা চেষ্টা করে থাকি। কিন্তু আমরা যতটুকু পারবো নিজেদের ক্ষমতা অনুযায়ী, কারোর উপর নির্ভর করে করবো না। এই হচ্ছে আমাদের কাজ বা এই আমাদের চিন্তাধারা। উল্টোডাঙ্গা মুচিবাজার থেকে সৌরভ দাসের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।